कसम खुदाए इलाही हयात दौलत कराची अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह गोबरे को काम चिट्ठी दिलेन এই চারটা থেকে কাগজ চাইছে ইনশাআল্লাহ আমি সোনারপুরের এখানে কামাবের সাথে আমি নিয়ে যাবো ওখানে ধরে করে আপনাদের জন্য স্পেশাল একটা দোয়া করা হবে আমি বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আয়া আল্লাহ তাআলা আমাদের রাসূল বাবা একটি মাস আপনার এই গোলাম আপনার এই বান্দা গোলাম কে বলেছে আপনার এই ভয় পায় না আল্লাহ এত বড় এত রোগের মধ্যে আমরা জীবনের কাছে গেছে কেউ নাই ওখানে টাকা গেছে দুর্বাহাতিক খাবার রয়েছে মামলা পুকুরে গেছে গোসল করার জন্য আল্লাহ বান্দা পুকুরের তলদেশে যা দেখে তুমি মালিক হাতে দাঁড়ায় রয়েছ কে বলেছে বান্দা তোমাকে দেখে না আল্লাহ তুমি বান্দারে দেখো তোমার বান্দা তোমাকে আল্লাহ ভয় পেয়ে আল্লাহ গোসলখানায় কেউ ঘরে পানি খাই নাই ঘরে দেওয়ার ইচ্ছা ঘরে পানি খাইতে পারে কেউ থাকে নাই কিন্তু তুমি মালিক দেখবে তুমি মালিক দাঁড়িয়ে রয়েছো এই জন্য তোমার বান্দা ভয় পেয়ে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতকে পাওয়ার জন্য বন্ধু হিসাবে তোমাকে কবরে হাসরে মিজানে পাওয়ার জন্য আল্লাহ তোমার বান্দা একটা মাস তোমাকে রাজি খুশি করে রাসূলের বাণী আল্লাহ বান্দার রোজা বান্দার ইফতারি বান্দার সিয়ারি বান্দার তারাবি বান্দার তারফায়া জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছু এক মাসে ঘুরেছে করার পর আজকার কাফাতে এসেছে আসার পরে আল্লাহ এখানে দরুদ শরীফ দুরূদ শরীফ বসে এই মাসের জন্য 1000 টাকা যে যা পারে যে যার সাধ্য অনুযায়ী আল্লাহ তোমার আখিরাতের ব্যাংকে আল্লাহ সকলের তোমার কি গেল আল্লাহ এই টাকার আলোচনা করি হাসরের ময়দানে যেদিন সবাই একে অপরকে ভুলে যাবে আল্লাহ এই নাম ধরা যেন আমাদের বন্ধু হিসাবে যেন পাশে দাঁড়িয়ে যায় আলোচনা করে হাসরের ময়দান আল্লাহ তুমি আমাদের নামের মর্যাদা করে দিও আল্লাহ আমরা এখানে যারা হাত রাখি করছি তাকে যে সওয়াব হয়েছে তাকে যদি কি হয়েছে এক মাসের রোজা এক মাসের তারাবি তাকে যদি কি হয়েছে আল্লাহ হাজার লক্ষ লক্ষ কোটি কোটি করে বাড়া দেয়া প্রাণের বান্দারে জান অপরের কান্দারি সোনার মধ্যে গায়ে নবীজি ঘুমিয়ে রয়েছে আল্লাহ আপনি দয়া করে আমার নবীর রোজা আমার কান্না আপনি পৌঁছে দিন ইয়া আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে বাবা থেকে মুসলমান ভাই বোন মাটির জগতে চলে গেছে না আকাশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে হাতের আল্লাহ পৌঁছে দিন ইয়া আল্লাহ আল্লাহ আমার আল্লাহ এখানে যারা হাত উঠে রয়েছে এই দুই হাত মায়ের কবরে জমা খেয়েছে এই দুই হাত বাবার কবরে জমা খেয়েছে কেমন একজন সময় আসলো কেমন একদিন দিন আসলো কেমন আমি ছেলে হইলাম এই দুই হাত দিয়া মা আর বাবার জেলার কবরে নামাইছিল ও মালিক আমার আল্লাহ আজকে একদিন দিন হয়ে যায় কত কেনাকাটি কত কিছু হয়ে গেছে কত জোরে কাপড় কেনাকাটি হয়ে গেছে আল্লাহ কাপড়ের দোকানে গেছি মায়ের কথা বলে বলেছে মা নাই বাবার কথা বলে বলেছে বাবার জন্য কিনাও দিতে পারি নাই আজকে আমাদের বাসা বাড়িতে কত খানা দানা আয়োজন আল্লাহ সকলে খাবে ওই যে ঘরের মা বাবা বসে থাকতো যে টেবিলে খাইতো ওই টেবিলে কত করে আল্লাহ কত করে খাবে ওই টেবিলটা ভাজা বাবার চেয়ারটা ভাজা আল্লাহ ওই টেবিলটা লক্ষ্য করে দেখি ওই টেবিলে আর মা নাই বাবা নাই আল্লাহ আয় আল্লাহ ওবার তার হাত জানি আমি করছি জানি না আমাদের মধ্যে জিজ্ঞাসা কাজ জানে মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি খাবার খাবে ঘুরা বলি বংশের দিকে তারা কবরের দেশে চলে গেছে তাদের জন্য দোয়া করার মতো আমাদের ধারা আর কেউ নাই আমরাই তাদের পুরো বিকাশী আল্লাহ হিসাবে আছি আল্লাহ রমজান মাস শেষ কবর আযাব শুরু হয়ে যাবে হাদিস এসেছে রমজান মাসে কবর আযাব আমল করেছিল আল্লাহ যারা হাত রাগারাগি করছে ও মালিক তুমি আমাদের পাহাড় পাহাড়ি কবর আযাব
দিও না রে আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়ে তাদের কবর থেকে আমাকে উঠাই আল্লাহ আপনার রহমতের দরজা শুরু করে দিয়ে আল্লাহ। আয় আল্লাহ গত এক বছরের সমাজ থেকে এই গ্রাম থেকে আমার থেকে অনেক দূর চলে গেছে, কেন নাম জানা নাই। তুমি জানো ভাই কত যুবকেরা চলে গেছে এই মাঠে, কত বান্দারা নামাজ পড়েছে আল্লাহ কবরের দেশে চলে গেছে। আল্লাহ ছেলে বাবার করতে আসাইছে টাকা দিয়েছে 1000, আরেকটা ছেলে মা করতে আসাইছে টাকা দিয়েছে 1000, 9,000 টাকা দিয়েছে ভাই, ছোট ভাই কবরে চলে গেছে। আয় আল্লাহ মায়ের জন্য আসেছে, মার জন্য আসেছে। আল্লাহকে দয়া করে এই সমাজ থেকে এই ইসলামের দিকে যারা কবরের দেশে চলে গেছেন, যারা জায়গা দিলেন চলে দিলেন, যারা মেহনত করলেন এই মাকে সৌন্দর্য করে যারা ছোট বড় যারা কবরে চলে গেছেন, আল্লাহকে দয়া করে তাদের কবরে হাজারো আল্লাহ আপনি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ এই মাকে তারা কমিটি করে গেছেন, আল্লাহ আপনার হাদিস সব ছিলেন এই মাকে কমিটি করে গেছেন। আল্লাহ ছেলে দোয়া চেয়েছে, তার দাদার জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ হাদি বংশ থেকে তারা কবরে চলে গেছেন, আল্লাহ আপনি দয়া করে তাদের কবরে হাজারো আল্লাহ আপনি পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আমাদের সাথে আমাদের রুমে সুনাম ধন্য আমার হাবিবা রয়েছে, সাহেব হাবিবা রয়েছে। আল্লাহ বংশের সকলেই কবরের দেশে চলে গেছে। আল্লাহ সাহেব চলে গেছেন, তার বিবি চলে গেছেন, মায়েরা চলে গেছেন, সাহেবের মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বীরা যারা চলে গেছেন, আল্লাহ আপনি দয়া করে তাদের কবরে হাজার আল্লাহ আপনি পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ যে মাদ্রাসা করে গেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন, এই মাদ্রাসাটাকে এমপি ভর্তি করা আছে করে দিয়ে দিল। শিক্ষকরা অনেক কষ্ট করতেছে, খায়া না খায়া এই মাদ্রাসার দিকে তারা চোখ দিচ্ছেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে তোমার দরবারে তুলে ধরলাম, এই দিন প্রতিষ্ঠান তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে কোন প্রতিষ্ঠানে বিমুক্ত হয়ে যাচ্ছে আল্লাহ, কত বাইরের ডিস্ট্রিক্টের আল্লাহ প্রতিষ্ঠান বিমুক্ত হয়ে যাচ্ছে জানি না। আমরা যদি তাদের মানুষ কি গুণা করেছি, কি অপরাধ করেছি রে মালিক, এই প্রতিষ্ঠান কেন এখন এমপি হচ্ছে না। আল্লাহ আপনি দয়া করে এই প্রতিষ্ঠানকে দ্রুত এমপি মুক্ত করার জন্য আল্লাহ আপনি তৌফিক দান করে দিন আল্লাহ। এই প্রতিষ্ঠানের প্রতি সকলকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমরা সেখান থেকে বিদায় নিয়ে চলে যাব, আবার 1 বছর পরে এর মাঝে আসতে পারবো কি না পারবো জানি না। বলবো জীবনের শেষ নামাজ পড়ে গেলাম কিনা আল্লাহ, জীবনের শেষ নামাজ এইটাই আদায় করলাম কিনা জানি না। আল্লাহ গো আগের বছর সকলেই মাঠে আসবে, আমি যদি না আসতে পারি, আমি যদি এই সবাই যদি কবরের দেশে চলে যাই, আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি মুসলমান ইমানদার মুত্তাকি না হওয়ার জন্য কবরে ডাক দিও না। আল্লাহ এই মাঠের প্রত্যেকটি আল্লাহ যুবকদেরকে আল্লাহ যদি দ্বীনের দায়ী বানিয়ে দাও, আল্লাহ যুবকদের দ্বারা এই সেই ইরোড পরিচালনা করার জন্য তৌফিক দান করে দিও। আল্লাহ তারা আল্লাহ লেখাপড়া করছে, এদেরকে রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ এদেরকে মানুষের মতো মানুষ যদি বানিয়ে দিও মালিক। আল্লাহ যে সমস্ত মুরিদরা হাত উঠিয়ে রয়েছে, আল্লাহ এদেরকে দীর্ঘ হায়াত যুগ যুগ হায়াত আল্লাহ আপনি দান করে দেন। আল্লাহ মুরিদদেরকে সমস্ত অসুবিধা আল্লাহ আপনি সেবা দান করে দিন আল্লাহ। আজকে আমরা এখানে আরামে কত আরামিতে নামাজ পড়ে গেলাম, সেই ফিলিস্তিনদের মুসলমান ভাইদের উপরে বোমা ছাড়ছে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনদের মুসলমানের ভাই বিষয় অনেক তুমি দাঁড়িয়ে যাও মালিক। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের নেতাদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করে দাও। সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে আল্লাহ সেই ইসরায়েলের জেরুজালেমের পক্ষে আল্লাহ আমাদের পক্ষে লড়াই করার জন্য তৌফিক দান করে দাও। আমাদেরকে ধ্বংস করে দাও, আমাদের আগে আমাদের ছোট ছোট মাসের ভাইদেরকে মাসে আমাদের মা বোনদেরকে যারা আপনারা শহীদ করে দিচ্ছে, আল্লাহ তুমি তো পারো, তোমার